আসলে একটা মানুষ মারা যাওয়ার পরে সেই পরিবারটা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে, ভেঙে পড়ে, আবেগপ্রবণ হয়ে পড়ে। এই মুহূর্তে তাদের জ্ঞান খুব কমই থাকে, যে ভালো মন্দ বিবেচনা, যে কোনটা সঠিক হচ্ছে কোনটা বেঠিক হচ্ছে এটা বোঝার মতো জ্ঞান ওই মুহূর্তে তাদের খুব কমই থাকে। তো আমরা যারা প্রতিবেশী আছি, আত্মীয় স্বজন আছি, আপনজন আছি, ওই মুহূর্তেই আমাদেরই কোনটা ভালো কোনটা মন্দ এই সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে, তাদের মতামতের সাথে সামঞ্জস্য রেখে। এটা আমাদের পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তো একটা মানুষ মারা যাওয়ার পরে প্রাথমিক পর্যায়ে আমরা পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন হিসেবে আমাদের দায়িত্ব হলো সেই মৃত ব্যক্তির বাড়িতে পৌঁছানো এবং যিনি মারা গেছেন তার স্ত্রী, পরিবার, পরিজন, ভাই বোন যারা আছেন তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদেরকে মানসিকভাবে সান্ত্বনা দেওয়া, তাদেরকে বোঝানো। কারণ তার আপনজন মরে গেছে, সে তো এখন অশান্ত হয়ে পড়েছে, তার মনটা ভেঙে গেছে, সে এখন কান্নাকাটি করতেছে। এই মুহূর্তে আমরা আত্মীয় স্বজন প্রতিবেশী হিসেবে আমাদের দায়িত্ব হলো তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদেরকে একটু বোঝানো, তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করা। এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এরপর আমরা প্রতিবেশী এবং আত্মীয় স্বজন হিসেবে দায়িত্ব এবং কর্তব্য থাকবে যেই মানুষটা মারা গেলেন এই মানুষটাকে কিভাবে দাফন কাফন করানো যায়, কিভাবে তার কাফনে কাপড় টানা যায়, কিভাবে তাকে গোসল দেওয়া যায়, কোথায় কোন স্থানে তার কবরটা খোঁড়া যায়, ইত্যাদি ইত্যাদি। মানুষটা মারা যাওয়ার পরে আনুষাঙ্গিক যেই কাজগুলো থাকে এগুলো আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীর দায়িত্ব এবং কর্তব্য। আর এটাই রাসূলুল্লাহর আদর্শ এবং হুকুম, যে মানুষটা মারা গেছে এবং আমরা তার প্রতিবেশী এবং আত্মীয় স্বজন হিসেবে এগুলো করা আমাদেরই দায়িত্ব এবং কর্তব্য। এখন এই দায়িত্ব এবং কর্তব্যটা পালন করতে যে অনেক সময় আমরা ভালো কিছুও করি এবং ভালো কিছু করতে যে ভালো কিছু মনে করে অনেক বাড়াবাড়িও করে ফেলি, অনেক কিছু আমরা বাড়াবাড়ি করে ফেলি। তো মানুষটা মরে যাওয়ার পরে প্রাথমিক পর্যায়ে আমাদের দায়িত্ব এগুলোই থাকবে যে মানুষটা মারা গেছে, তার পরিবারকে আমরা সান্ত্বনা দেব, তাদেরকে মহব্বত করব, তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করব এবং তাদেরকে শান্ত রাখার চেষ্টা করব। এরপরে কাজ হলো যে মানুষটা মারা গেলেন তার দাফন কাফনের সার্বিক ব্যবস্থা করব। এখন মানুষটা মারা গেছে, তার দাফন কাফন করলাম, এরপর আমরা আত্মীয় স্বজন দুনিয়াতে যারা বেঁচে আছি, প্রতিবেশী যারা বেঁচে আছি, তাদের জন্য কাজ কি? তাদের জন্য প্রাথমিক পর্যায়ে প্রথম কাজ হলো তাদের জন্য দোয়া করা।